হ্যালো, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। তো আজকে বৃষ্টির দিনে দারুণ মজাদার ঝরঝরে খিচুড়ি রান্না করে দেখাবো বন্ধুরা। তো এখানে আমি নিয়ে নিয়েছি চাল, রোজ যে চাল দিয়ে ভাত রান্না করি সেই চাল। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2 পট পরিমাণ চাল এবং হাফ পট পরিমাণ মুসুরির ডাল বন্ধুরা। এটাকে আমি ভালোভাবে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটা ঝরিয়ে নিয়েছি কারণ আমি এখন রান্নাটা করব। তো বন্ধুরা, এর ভেতরে আমি কী কী ব্যবহার করবো, এখানে আমি নিয়ে নিয়েছি আলু। এখানে আমি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ, এবং এখানে নিয়ে নিয়েছি আদা রসুন জিরা। এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচ। তো আমি যখন এটাকে দিব, এলাচটাকে একটু থেতে করে দেব এবং এই মশলাটাকে আমি ব্লেন্ড করে নেব বন্ধুরা একসঙ্গে। রসুন এবং আদা আর জিরাটাকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নেব। এছাড়াও আমি যে কোনো একটা সবজি এটার ভিতরে দেবো বন্ধুরা। আপনারা চাইলে যে কোনো সবজি, পটল, ঝিঙ্গা বা গাজর, যে কোনো একটা সবজি আলুর সঙ্গে ব্যবহার করতে পারেন। তো আমি যে সবজিটা দিব আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে এসেছি যে সবজিটা, এটা কুশি। এখানে অল্প একটু কুশি ভেতরের দানাটা ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা। এবং এই মশলাটাকে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি বন্ধুরা। এখন আমি রান্নাটা চড়াবো, চলুন। আমি রাইস কুকারের হাঁড়িতে রান্না করব খিচুড়িটা। আমি এখানে রাইস কুকারের হাঁড়িটা চুলাতে দিয়ে নিয়েছি, এটা গরম হয়ে গেছে। এখন আমি এটাতে তেল দিব। তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কম বেশি। খিচুড়িতে তেল বেশি লাগে সাধারণত। তো বন্ধুরা, আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিয়েছি। দেখুন, আমি এখন প্রথমে গরম মশলাটা দিয়ে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটাকে 20 সেকেন্ডের মতো করে ভেজে নিয়ে এখন আমি এর ভেতরে আলুগুলো দিয়ে নেব। এবং সবজিটাকেও দিয়ে নেব, সঙ্গে লাল কাঁচামরিচটাকেও আমি দিয়ে নেব। বন্ধুরা, এবার আমি দিয়ে নেব লবণ, দিয়ে নেব হলুদ, বাটা মশলাটা আমি একটু পরে দেবো। আমি এটাকে একটু ভেজে নেব, সেজন্য বাটা মশলাটা দিলে এখন লেগে যাবে। তো বন্ধুরা, এখন আমি মশলাটাকে দিয়ে দিই। তো আবারও একবার বলে দিচ্ছি, মশলাটাতে রয়েছে রসুন, আদা এবং জিরা, যেটা আমি একসঙ্গে ব্লেন্ড করেছি। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি চালটাকে এর ভিতরে দিয়ে দেবো আস্তে আস্তে করে, দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। তো আমি এখন চালগুলোকে দিয়ে নিচ্ছি। বন্ধুরা, চালগুলো সব দিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো, যাতে এগুলো সবজিগুলো ভালো করে চালের সঙ্গে মিশে যায়।
আমি এখানে খিচুড়ির রঙটা হালকা হলুদ হবে, সেজন্য হলুদের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি আরেকটু ডার্ক হলুদ রঙ চান তাহলে আরেকটু হলুদ দিয়ে নেবেন বন্ধুরা। আমি কালারটা এমন করব যাতে বাসন্তী পোলাওয়ের মতো কালারটা আসে বন্ধুরা। তো তাই জন্যে এটাকে ভালো করে কষিয়ে নেব আর একটু। তো বন্ধুরা দেখুন আমার চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটার সাথে পানি অ্যাড করব। তো পানি অ্যাড করার ব্যাপারে কথা হচ্ছে, আপনারা যে কয় পট চাল নেবেন সেই কয় পট পানি, তার ডাবল পানি আপনারা মেপে দেবেন। পোলাওর চালের যে মাপ তো সেইটা। তো বন্ধুরা আমি এখানে পানিটা দিয়ে নিচ্ছি। আমি পানিটা আগে থেকে মেপে রেখেছিলাম, সেজন্য আমি এর ভিতরে দিয়ে নিলাম। তো বন্ধুরা চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব। তো আমি ঢাকনাটা দিয়ে নিলাম, ব্যাস এটাই রান্না হবে। তো আমার খিচুড়ি রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে ভাপে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন, এটাকে যখন আমি প্লেটে তুলবো এটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন একদমই ঝরঝরা হয়েছে ভাতটা। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেবেন বন্ধুরা। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমি এটা এখন প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাই। তো দেখুন বন্ধুরা কত চমৎকার। তো আমি আমার বাচ্চার জন্য সাজিয়ে নিয়েছি এখানে একটা ডিম ভাজির সঙ্গে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফিজ।